আমাদের এখানে এটা দীর্ঘদিনের সমস্যা। হ্যাঁ, এই রাস্তাটা তো অনেক দিন আগেই হয়েছিল, তারপরে আমাদের যে বড় রাস্তা পিডাব্লিউডি রাস্তা যেটা, সেটা তো দীর্ঘবার কাজ হওয়ার জন্য উঁচু হয়ে যাওয়াতে পাড়াটার অবস্থাটা নিচুর দিকে চলে গেছে রাস্তাটা। তো এখানে এমনই হয় যে বৃষ্টি হলেই জল জমে। এই রাত্রের এই বৃষ্টিটাতে এতটা জল জমেছে যে ছাত্রছাত্রী এখানকার পাড়াপাড় রাস্তা মেন জায়গায় যাওয়া এবং আরও অন্যান্য সব মানুষদের চলাফেরার জন্য এত অসুবিধা। এটা আমরা পঞ্চায়েত লেভেলেও অনেকে দেখেছে, সব কিছু দেখেছে, জানিয়েছেন, প্রধান সাহেবকে জানিয়েছেন, এবং কোনো কাজ হয়নি। তারপরেও হচ্ছে যে আমাদের বড় রাস্তার পাশে যে নয়নজলিগুলো যে ছিল এই জল চলে যাওয়ার জন্য, সেগুলো তো সব ভরাট হয়ে গিয়ে বন্ধ হয়ে গেছে। ভালো করে কোনো ড্রেনেজের কোনো ব্যবস্থাই নেই। অতএব এর সমাধান আমরা কী করে যে পাবো, কোথায় গেলে সেই সমাধান হবে, এই সাধারণ মানুষের কাছে এটা খুব চিন্তার বিষয় আমাদের পাড়ার। এখানে দীর্ঘদিন ধরে বৃষ্টি হলে জল জমা হয়ে যায়, নয়নজলি সব ভরা থেকে যায়, জল নিকাশের ব্যবস্থা নেই। তার মধ্যে ঘোড়াপেট্টু সদলাপুর রোড হাই উঁচু হয়ে গেছে, এই জন্য জল বেরোচ্ছে না। পঞ্চায়েতকে জানিয়েছেন? পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছেন আপনারা? জানানো হয়েছে, ওরা দুয়ারে সরকারের স্যাংশন নিয়েও কাজ করেনি। এখন বর্তমানে বর্ষা হতে গেলে এখানে 1.5-2 ফিট জল জমে। আপনারা কি চাইছেন এখন? এখন আপাতত জল নিকাশি ব্যবস্থা আর আমাদের এই রাস্তাটাকে উঁচু করাতে, মোটামুটি 50 থেকে 100 মিটার। এই রাস্তাটা তো মনে আপনার আমলে হয়েছে 2006-এ আমার পঞ্চায়েতের আমলই হয়েছে। এখন প্রায় 20 বছর হয়ে গেল। ওই ঘোড়াপেট্টু সদলাপুর রোড উঁচু হওয়াতে এই রাস্তাটা নিচু হয়ে গেছে, আর নয়নজলি সব ভরাট হয়ে গেছে। 20 বছর ধরে কোনো কাজ হয়নি? কোনো কাজ হয়নি। জল যেখানে আটকাচ্ছে সেই মানে জায়গাটা মানে ক্লিয়ার করা উচিত। ওখানে মানে লোকে বাড়ি করে নিয়েছে। কারণ আমি প্রায় 8-9 বছর আগে আমি ওই ডিএম, এখানে ডিএম এসেছিলো মালদার, তখন কে যেন ছিল, আমি ঠিক নামটা মনে পড়ছে না। প্লাস এখানকার মানে কাউন্সিলর ছিল, সবাই গিয়ে ওখানে গেল, গিয়ে তারপরে দেখলো ডিএম ওখানে গিয়ে যেখানে জলটা আটকাচ্ছে, তো ডিএম ওখানে মানে দেখে চলে গেল। তারপর আর কোনো স্টেপ আটকাচ্ছে কোথায়? ওই ইয়েতে গিয়ে একদম এই যেখানে ইয়েটা আছে না, চার্জ ঢুকে না, চার্জে এই আপনি তো এখানে কত বছর থেকে আছেন? একটু, হ্যাঁ। তো এরকম সমস্যায় প্রতি বছরই পড়তে হয়? হ্যাঁ, প্রতি বছর। কেন, কি মনে হচ্ছে আপনাদের, কি সমস্যা? হাইড্রাম ওই ঘাট থেকে সব জলের দিকে আসছে, ও বড় হাইড্রাম বানালো, ওই হাইড্রাম কোনো কাজের তো নেই, মানাদা জল যাচ্ছে না, জল গেলে তো হবে। তো এখানে জলগুলো স্টক হয়ে যাচ্ছে, তো কি করা উচিত বলুন? সমস্যা হাইড্রাম বানালে তাহলে হবে, নাহলে উপায় নেই তো। রেল হসপিটাল ওইখান থেকে জল সবাই দিকে যাচ্ছে। কানি মোড়ে যে হাইড্রাম বানালো, ওই হাইড্রাম থেকে জল এইদিকে মুখগুলো বন্ধ করে তাহলে ওইদিকে জল যাবে। সেই তো হচ্ছে না। সমস্যাটা তো আমাদের দীর্ঘদিনের। সুভাষপল্লীবাসীর এই জলাতঙ্ক আমাদের প্রতি বছরই জলের মধ্যে বাস করতে হয়। এখন কিছু রাস্তা উঁচু করছে, যেগুলো রাস্তা উঁচু সেখানে, কিন্তু যেখানে নিচু রাস্তা সেখানে কোনো ঢালাই হচ্ছে না। আর আমাদের মেন হয়েছে গোটা পাড়ার জলটা আমাদের এই রেল লাইনের ধার দিয়ে আমাদের এই যে মন্দিরের কোন এলাকায় যাতায়াত করে। কোন এলাকা বলুন? হ্যাঁ, সুভাষপল্লী যে এই যে আমাদের বজরংবলী মন্দির, এরই পেছন দিক দিয়ে যে রেলের যে ডোবা করা আছে, এটা দিয়ে চার্চপল্লীর ওখানে যে চার্চে যাওয়ার যে ক্রসিংটা, ওখান তল দিয়ে আমাদের একদম রেল ব্রিজের ওখান দিয়ে বেরিয়ে যায় জলটা। কিন্তু আবার আগের নাকার ড্রেনের জলটাও এটা দিয়েই বেরোতো, জানকীর ওই সামনে। হ্যাঁ, কিন্তু ওটাকে সেপারেট করে দিয়েছে অনেক দিন আগেই। তারপরে কী হচ্ছে, ওই মেন মুখটায় টাউনের জলের প্রেশারটা বেশি হয়ে যায়, আমাদের জলের প্রেশারটা যখন কম হয় উল্টা আরও আমাদের এদিকে জল ঢুকে যায়। বেরোবার জায়গাটা কি ঠিকঠাক আছে? এত জল বেরোবার মতন কি জায়গা, না ওটা আরও প্রয়োজন? ওটাকে সবসময়ের জন্যে বড় আকার করে পরিষ্কার, সবসময় পরিষ্কার রাখতে হবে, নচেত আমাদের এই জলের সমস্যা মিটবে না। জল গোটা মালদা টাউনে হয়,
কিন্তু কারোর 1 ঘন্টা 2 ঘন্টা নেমে যায়, কিন্তু আমাদের 24 ঘন্টা লেগে যায় এখন। আগে তো 2-3 দিন হয়ে লেগেই যেত, এখন 24 ঘন্টার উপরে লেগে যাচ্ছে। এইবার আজকে কী হবে বলতে পারছি না, কতক্ষণে নামবে। যেভাবে জলটা বেরোচ্ছে সকালে, কালকে রাত্রি 12টার থেকে জল হয়েছে, হ্যাঁ, তো যাদের ঘর একটু নিচু তাদের ঘরে ঢুকে গেছে জলটা, রাস্তাতে 1 হাঁটুর উপরেই জল হয়ে গেছে, মানে জলবন্দি সব, জলবন্দি, গৃহবন্দী। এক কথায় গৃহবন্দী। গৃহবন্দী। অ্যাকচুয়ালি যে কিছু কিছু জায়গা নিচু জায়গা আছে, যেমন 20 নম্বর ওয়ার্ড আছে, 23 নম্বর ওয়ার্ড আছে, 3 নম্বর ওয়ার্ড আছে, খুব নিচু জায়গা আছে। ম্যাক্সিমাম জায়গায় জল বেরিয়ে গেছে। এই নিচু জায়গাগুলো ক্যাচমেন্টটা অল্প, সেই যে ক্যাচমেন্টে জল বেরাবে সেটা স্লোলি বেরাচ্ছে। তাও আমরা সমস্ত ইঞ্জিনিয়ার যারা ড্রেন পরিষ্কার করবে তাদের কাজে লাগিয়ে দিচ্ছে, আশা করি খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে। পাম্প মেশিন লাগানো আছে, যার পাম্প লাগানোর দরকার নেই, আমরা চ্যানেলটা ঠিক করে দিলেই জল বেরিয়ে যাবে।